এবারের নতুন বাজেটে কোন খাতে কত বরাদ্দ তার তুলনামূলক চিত্রটি দেখে নিতে চাই। সেজন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, ধন্যবাদ আপনাকে, স্বাগত আপনাকে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহ অন্যান্য কোন কোন খাতে কি পরিমাণ বরাদ্দ রয়েছে এবং আপনার কাছ থেকে বিস্তারিত কি কি জানতে পারি? হ্যাঁ, মুনাফা আপনি শুনেছেন যে অর্থ উপদেষ্টা যখন বাজেট ঘোষণা করছিলেন, তিনি কিন্তু একটি বিষয় বারবার বলছিলেন যে কৃচ্ছ্রতা সাধন করা হবে, অর্থাৎ এই বাজেটে খরচ কমানো হবে, যেগুলো একদমই না করলে নয়। সেজন্য কিন্তু বাজেটটি সেভাবে করা হয়েছে এবং গতবারের চেয়ে বাজেটে বরাদ্দ কম রাখা হয়েছে। আমি যদি আপনাকে মোট মূল 10টি বিষয় বলি যে এবারের বাজেটে কোনগুলো কি কি বরাদ্দ রয়েছে কোন কোন খাতে, আমি 10টি দেখাতে চাই। আমাদের সামনে সেই তথ্যগুলো নিশ্চয়ই দেখছেন। একদম শুরুতে আমি আপনাকে বলতে চাই জনপ্রশাসন। এবারের এই বাজেটে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসছে। বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তাতে আমার কাছে যে তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন আপনিও, জনপ্রশাসন খাতে এই 2025-26 অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে 1,86,088 কোটি টাকা, যেটি কিনা গত অর্থ বছরে অর্থাৎ 2024-25 অর্থ বছরে ছিল 1,75,774 কোটি টাকা। তার মানে প্রায় 11,000 কোটি টাকা বরাদ্দ কিন্তু এবার বেশি রাখা হয়েছে। তার মানে যারা সরকারি চাকরি করে তারা এবার নিশ্চয়ই তাদের জন্য এই সরকার নতুন নতুন কোনো ঘোষণা নিয়ে আসবে, সেটি বেতনের জায়গায় হতে পারে বা অন্যান্য সুবিধাদি হতে পারে, কিংবা চাকরির শেষে যদি নানান তাদের যে সুবিধা দেওয়া হয় তা হতে পারে, সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো জনপ্রশাসনের পরে আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলি যে প্রত্যেকবারই আমরা দেখি যে উন্নয়নের যতগুলো বাজেট হয় তার মধ্যে সবচেয়ে যেটি বরাদ্দ থাকে অন্যতম, তার মধ্যে হলো স্থানীয় সরকার। তো স্থানীয় সরকারে যদি আমরা একটু দেখি যে তথ্য রয়েছে, 2024-25 অর্থ বছরে স্থানীয় সরকারে বরাদ্দ ছিল 47,952 কোটি টাকা। সেটি এই 25-26 অর্থ বছরে এসে কিন্তু কমেছে, প্রায় 3,000 কোটি টাকা কমে এখন হয়েছে 44,895 কোটি টাকা। তার মানে স্থানীয় সরকার খাতের মাধ্যমে আমরা দেখেছি গত 16-17 বছর এই আগের সরকারের বিভিন্ন যে ঠিকাদার ছিল, মন্ত্রী ছিলেন, তারা কিন্তু এই খাত থেকেই টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, অঢেল টাকা পাচার করেছে। তো এটি কিন্তু বন্ধ করার একটি বড় উদ্দেশ্য বারবার বলেছে কিন্তু সরকার। তারই অংশ হিসেবে এই উন্নয়ন খাতে, অর্থাৎ বাংলাদেশের যে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মফস্বলে যে উন্নয়নগুলো হয় মূলত এই খাত থেকেই হয়, সেখানে প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। এরপরে আমার কাছে যে তথ্যটি রয়েছে প্রতিরক্ষা, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, একটি দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখছেন মুন্নাফ, 2024-25 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল, যে তথ্য আমার কাছে রয়েছে সামনে, তাতে 42,014 কোটি টাকা দেখছেন আপনি। সেটি কিন্তু এবারের বাজেটে এসে প্রায় 1,500 কোটি টাকা কমানো হয়েছে, অর্থাৎ 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 44,698 কোটি টাকা। তার মানে গত অর্থ বছরের চেয়ে প্রায় 1,500 কোটি টাকা কমানো হয়েছে। এরপরে রয়েছে আমার কাছে যেটি আইন শৃঙ্খলা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, এটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামগ্রিক দেশের নিরাপত্তা, বিভিন্ন যে রাষ্ট্রবিরোধী নানান কার্যকলাপ, সেগুলো কিন্তু দমন করবার জন্য এই ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে যদি আমরা দেখি এটি মোটামুটি সমান, গত অর্থ বছর এবং এই অর্থ বছর একদমই সমানই বলা যায়। অর্থাৎ গত অর্থ বছরে আপনি দেখতে পাচ্ছেন 24-25-এ এই খাতে বরাদ্দ ছিল 33,520 কোটি টাকা, যেটি এবারের অর্থ বছরে এসে মাত্র 22 কোটি টাকা বেড়েছে। অর্থাৎ এবারের অর্থ বছরে এসে 33,542 কোটি টাকা হয়েছে এই খাতে। অর্থাৎ সরকার একটু গুরুত্ব বাড়িয়েছে এই খাতটায় গত বছরের চেয়ে। এরপর আরেকটি যেটি রয়েছে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে যেটি বারবার বলা হয়েছে গত সরকার বা এই সরকার, যে শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমরা দেখেছি আগের সরকারও শেষ পর্যায়ে এসে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল, তো এই সরকার কিন্তু সেই গুরুত্বটা এখনো অব্যাহত রেখেছে। আমরা যদি দেখি আমাদের কাছে তথ্য রয়েছে, শিক্ষা ও প্রযুক্তি খাতে 2024-25 অর্থ বছরে বরাদ্দ ছিল 1,11,158 কোটি টাকা। এটি আজকে যে অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করলেন সেখানে আমরা দেখছি এই বরাদ্দটি রাখা হয়েছে, অর্থাৎ 2024-এর পরে 2025-26 অর্থ বছরে
1,10,657 কোটি টাকা, অর্থাৎ এটি কিন্তু অলমোস্ট একই রয়েছে। অর্থাৎ গত অর্থ বছরে এবং এই অর্থ বছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেটটি মোটামুটি একই রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে গত অর্থ বছরে সরকার যতটুকু গুরুত্ব দিয়েছিল এই ইউনূস সরকারও কিন্তু ঠিক ততটা গুরুত্ব দিচ্ছে এই খাতেও। যদিও মানুষ কিন্তু প্রত্যাশা করেছিল মুন্নাফ যে শিক্ষা ও প্রযুক্তি খাতে ইউনূস সরকার আরও বেশি গুরুত্ব দিবে, কারণ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিন্তু বরাবরই আমরা দেখেছি স্বাধীনতার পরে প্রায় 53-54টি বাজেট হয়েছে, সবগুলো বাজেটে কিন্তু এই দুইটি খাত অবহেলিত ছিল। এটি ধীরে ধীরে বেড়েছে, তো এবার কিন্তু আরও বাড়ার একটি আশা ছিল, সেটি বাড়ানো হয়নি, আগের বারের মতো সমানভাবেই রাখা হয়েছে। এরপরে আমার কাছে যেটি রয়েছে যেটি বলতে আপনি একটু আগে বলছিলাম যে স্বাস্থ্য খাতে গতবারের মতো এবারের এই সরকারও ঠিক একইভাবে রেখেছে আমরা দেখছি। অর্থাৎ গত সরকার রেখেছিল স্বাস্থ্য খাতে 41,480 কোটি টাকা, এই সরকার ঠিক পাশাপাশি রেখেছে 108 কোটির মতো বেশি রাখা হচ্ছে, না 108 না, প্রায় 500 কোটি টাকার মতো বেশি করা হয়েছে। অর্থাৎ এই সরকার বরাদ্দ রেখেছে 41,908 কোটি টাকা। অর্থাৎ স্বাস্থ্যকেও কিন্তু এই ইউনূস সরকার জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার কিন্তু প্রতিফলন এই বাজেটে আমরা দেখছি যে মানে বরাদ্দর দিক থেকে কিন্তু ঘটেনি। মানুষ কিন্তু প্রত্যাশা করেছিল যে শিক্ষা এবং স্বাস্থ্যকে এই সরকার অনেক বেশি গুরুত্ব দিবে। যদিও এখানে একটি বিষয় বলতে হবে মুন্নাফ, সেটি হলো যে সামগ্রিক বাজেটে যেহেতু বরাদ্দ কমানো হয়েছে, কিন্তু আমরা দেখছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিন্তু সামগ্রিক বাজেটে কমানো হলেও এখানে কিন্তু কমানো হয়নি এই দুটি খাতে। এটি আবার ইতিবাচক, যদিও বরাদ্দটা আরও বেশি হলে মানুষজন আরও বেশি হয়তো তাদের যে আশাটা প্রতিফলিত হতো। এরপরে আরেকটি বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ। এখানে আমরা দেখছি গত অর্থ বছরের চেয়ে এবারের অর্থ বছরে 2,000 কোটি টাকা বেশি রাখা হয়েছে। অর্থাৎ গত অর্থ বছরে ছিল 43,208 এবং এই অর্থ বছরে 45,083 কোটি টাকা, 2,000 বাড়ানো হয়েছে। এরপরে যেটি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি, এখানে কিন্তু কমানো হয়েছে। এবং একটি কথা এখানে বলতে হয় মুন্নাফি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মাধ্যমে গত 15 বছর যে সরকার ছিল বা বিদ্যুৎ খাতে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন দুর্নীতি করে। তো সেই কারণে কিন্তু এই খাতে কিছুটা বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থ খাতে ছিল 33,317 কোটি টাকা, এই অর্থ বছরে এটি হয়েছে 22,520 কোটি টাকা, প্রায় 8,000 কোটি টাকা কমানো হয়েছে মুন্নাফ। এরপরে রয়েছে কৃষি, বারবার বলা হচ্ছে কৃষি। আমরা জানি যে আপনি জানেন যে এই সরকার বলছে যে 1 ইঞ্চি জমিও যাতে কোথাও খালি রাখা না হয়, ব্যবহার করা হয়, কৃষি উন্নয়ন হয়। সেখানে আমরা দেখছি গত অর্থ বছর হচ্ছে এই অর্থ বছরে কৃষিতেও বরাদ্দ কমানো হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। অর্থাৎ গত অর্থ বছরে ছিল 47,332 কোটি টাকা, যেটি এই অর্থ বছরে এসে হয়েছে 46,268 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1,000 কোটি টাকা এখানে কমানো হয়েছে। এবং সর্বশেষ আমি আপনাকে যে তথ্যটি দেব, পরিবহন খাতে গত অর্থ বছরে ছিল 82,918 কোটি টাকা, এটি এই অর্থ বছরে প্রায় 11,000 কোটি টাকা কমানো হয়েছে। এই অর্থ বছরে অর্থাৎ 2025-26 এসে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 71,344 কোটি টাকা। এটি কিন্তু নিশ্চিতভাবেই একটি ভালো খবরই বলবো, কারণ আমরা দেখেছি আগের সরকার কিন্তু এই পরিবহন খাত অর্থাৎ রেল খাত, সড়ক, মহাসড়ক, সেতু, নৌ, এইসব খাত কিংবা বিমান পথ, এই পথগুলোতে কিন্তু দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এবং আমরা দেখেছি যে যত বড় উন্নয়ন প্রকল্প ছিল তত বড় দুর্নীতি ছিল। অর্থাৎ মেগা প্রকল্প বলেন কিংবা আমরা যদি বলি বড় বড় যে প্রকল্পগুলো ছিল, পদ্মা সেতু বলি কিংবা মেট্রো রেল বলি কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলি, এসব বড় বড় যে প্রকল্পগুলো ছিল সেখান থেকে কিন্তু বড় বড় দুর্নীতি হয়েছে। সে কারণে এবারের এই সরকার এসে কিন্তু প্রথমে বলেছে তারাই অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর কমিয়ে দিয়ে মানুষের যে দৈনন্দিন চাহিদা, মানুষের যে দৈনন্দিন সুযোগ সুবিধা সেগুলো বাড়াতে চান। তো সেগুলো বাড়াতে কিন্তু আমাকে দেখছি পুরো যে পরিবহন খাতটি রয়েছে এই পরিবহন খাতটি প্রায় 11,000 কোটি টাকা বাজেট কমানো হয়েছে। এবং সামগ্রিকভাবে যদি আমরা বলি যে দেখলাম যেটি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এইসব খাতে বাজেট হয়তো বাড়ানো হয়নি কিন্তু কমানো কিন্তু হয়নি, যদিও সামগ্রিকভাবে মোট যে বাজেটের বরাদ্দ সেটি কিন্তু কমানো হয়েছে। তবে আমরা খাত ভিত্তিক আমরা একটি জিনিস দেখেছি, জনপ্রশাসন খাতে কিন্তু বাড়ানো হয়েছে। এখানে যে মহার্ঘ ভাতা নিয়ে বেশ আলোচনা চলছিল, সেটি হয়তো বা বাজেটের পরে সরকারি কর্মকর্তারা পেতে পারেন। কর্মকর্তাদের জন্য কিছু সুখবর থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।